1400 স্টুডেন্ট, অধিকাংশই আবাসিক। আমার কাছে জিনিসটা একটু সবাই আবাসিক। আমার কাছে জিনিসটা মনে লাগলো। আমি সাথে সাথে আমাদের মেডিকেল টিমের সাথে কথা বলি এবং বাইকে বলি যে আমি ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসাটা আমি ভিজিট করব। এটাই ছিল আসলে উদ্দেশ্য। সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমি হজ করার পরে খুব কুইক সময়ে আলহামদুলিল্লাহ আমি 3-4 দিন লন্ডন রেস্ট নিয়ে আবার বাংলাদেশে চলে আসি এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি সেই কমিটমেন্ট অনুযায়ী আজকে জামিয়া ওসমান নিতে আসি। এটা এই মাদ্রাসা আমার বাবা কথা আজকে বলতে হয় যে আমার বাবা মারা যায় 1998-এ। আমাদের এলাকাতে যতগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, সব জায়গাতে আমার বাবার অস্তিত্ব অবদান আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসাটা আজকে যখন আমি হুজুরের সাথে লাঞ্চ করেছিলাম ফ্লোরে বসে, আমার সেই ছোটকালের কথাগুলো মনে পড়ে গেছে। আমি এই মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করি। একই সাথে এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, হুজুররা আছেন এবং যারা দানশীল ব্যক্তি আছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাই দান এবং পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করেন। আর ইনশাআল্লাহ ডাক্তার মুস্তাফা ফাউন্ডেশন এই মেডিকেল ক্যাম্প নিয়মিত এখানে করবেন 1-1.5 মাস পর পর এবং এই মাদ্রাসার যে 1400 ছাত্র আছে তাদের জন্য ইনশাআল্লাহ আগামী দিনে মেডিকেল সেবা দিবেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করবেন ইনশাআল্লাহ। একই সাথে সাথে মসজিদে মাদ্রাসার কিছু অসুবিধা বা ওনার যে স্ট্রাগলিং নিয়ে আমার সাথে শেয়ার করেছেন, আমি এই জিনিসটা ইনশাআল্লাহ আগামী দিন দেখবো ইনশাআল্লাহ।